মাদ্রাসায় ভর্তি হয়েছেন, যেটা মোহাম্মদী মাদ্রাসা। যেই মোহাম্মদী মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আল্লাহ তার পরবর্তী বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহকে এত ইলম দিয়েছেন, সমস্ত নবীরা ফেল, সমস্ত ফেরেশতারা ফেল, জিবরিল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, মুআল্লিমুল কুরস, মুআল্লিমুল আরশ, মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেল করে মুহাম্মদ রাসূলুল্লাহর কদমের তলে সব ফানি হয়ে গেছে। সুতরাং ময়পাল হুজুরকে চেনার মতো চোখ চিনি জেলার ভিতরে কোনো আলেমের নাই। কোন আলেম কি বলতে পারবেন ময়পাল হুজুরের মকান এখন কোথায়? জানলেন কি? জানেন? অনেক অনেক আলেম ওলামা বলে যে মেজর সাহেব এটা পক্ষপাতী হইয়া ওয়াজ করে না। আস্তাগফিরুল্লাহ। আমি যা বলার সব যেগুলা দেখেছি এবং পেয়েছি, কারেন্টের এটা পাওয়ার হাউস আছে না, ওখান থেকে কি এটা সরাসরি আসছে না খুঁটি লাগছে? এটা কারেন্ট, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, ঠিক কিনা? বিদ্যুতের চারটা তার আছে, নেগেটিভ, পজিটিভ, খাওয়ার ঠিক, অপারেন্টিভ, চারটা কভার আছে, ঠিক না? বেঠিক বলে চারটা কভারের মাধ্যমে এটা তার কখনো হাঁটিয়ে আসতে পারে না খুঁটি ছাড়া। ওই পাওয়ার হাউস থেকে গ্রাম গঞ্জে, পায়খানার ভিতরে, বাথরুমের ভিতরে, টিলার উপরে, দোকানে, সিনেমা হলে, যে যে জায়গায় ওয়াজ মাহফিলে খুঁটির মাধ্যমে তারগুলা এসে যে যে জায়গা প্রয়োজন সেই সেই জায়গা পাতি দিলে জ্বলে কিনা? ওদিন থেকে যে শিক্ষায় ঢালু করেছে, ঢালাই প্ল্যান করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত বোম মারতে পারবে কিন্তু রওজায়ে পাকের তিন কেদারকে ভাঙতে পারবে বন্ধুরা আমার। আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওয়াল্লাকানা বা'দাহু মা শরীআতানা লিকুল্লি ইযা আতরাফানা ওয়া মা'রিফাতানা লিল্লাহ। তুমি আল্লাহ ডাকো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, দুই রাকাত নামাজ পড়ো, সপ্তাহে নামাজ না পড়ো, জুমার দিন মসজিদে যাও, অথবা দরুদ শরীফ জীবনে কোনোদিন পড়ো নাই, মিলাদ শরীফ পড়তে যাও। তোমার মিলাদ, তোমার দরুদ, তোমার নামাজ যদি ঢালাই পেতে হবে, ঈমানের উপরে পরিপূর্ণ হয়ে যায়, তুমি হাত তুলে দোয়া করতে হবে না, তুমি যেখানে সেজদা দিবে রহমত তোমার কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পারে? দরবারে পারেনি আল্লাহ? সব ক্ষমতার মালিক কে? শিক্ষা দিয়ে বলেন কে? আল্লাহ বলেন, ইয়াজিদু ফিল খালকি। আলেমেরা হিংসা করে লাভ নাই, মুফতি হিংসা করে লাভ নাই, মুহাদ্দিস হিংসা করে লাভ নাই, মেম্বার হিংসা করে লাভ নাই, চেয়ারম্যান হিংসা করে লাভ নাই, আলেম হয়ে হিংসা করে লাভ নাই, প্রবাসক হয়ে হিংসা করে লাভ নাই, সকল মুফতি হিংসা করে লাভ নাই। আল্লাহ যদি বান্দার বাতিল ক্ষমতা আল্লাহ দিতে পারেন, বান্দার চেহারা পাওয়ার দরকার নাই, বান্দার সৌরভ দেখার দরকার নাই, কোন বংশের প্রয়োজন নাই, কোন দিন জন্ম নিয়েছেন প্রয়োজন নাই, কত নাম্বার চাকরি পাস করতে প্রয়োজন নাই। যদি আল্লাহ বলার ভিতরে যদি ইখলাস থাকে আর নবী মার্কা যদি
আমল হয়ে যায়। আল্লাহ বলে বান্দার কলবটা আল্লাহ বলবে একবার, আর আমি 70 বার জবাব দেব, বান্দায় কানে শুনবে। এই কানে শোনা আর দেখা বেশ কম আছে না? জোরে বলেন। অন্ধকে যদি বলে, ও অন্ধ, আয়না দিয়ে মুখটা দেখো চাই, অন্ধ কি কেমন পর্যন্ত কি মুখ দেখবে? নিজের সুরত দেখবে? কখনো দেখবে না। কিন্তু এমন একটি আয়না আছে, আপনারা জানেন কিনা জানি না, 2003 সাল যখন আমি হেরাম শরীফে ইতিকাফে ঢুকি, রামপুরে হযরত পীর কাবলা শহর, তখন কত লক্ষ নর কত লক্ষ নারী, অর্থাৎ এই হেরাম শরীফের ভিতরে ইতিকাফে ঢুকছে, কম্পিউটার দিয়ে বাইর করেছে। হেরাম শরীফের প্রত্যেক স্তম্ভের ভিতরে কম্পিউটার এড করা আছে। আর কম্পিউটার রুমটা হলো মক্কা শরীফ থেকে 1/2 কিলোমিটার দূরে। ওই জায়গাটা আপনার এই প্যান্ডেলের চেয়ে বড়। ওই জায়গাতে কত হাজার মেশিন যে আছে আল্লাহই জানে। ওই জায়গায় এক একজন মতো কোন জিনিসটা নিয়ে যাচ্ছে, কম্পিউটার 1/2 কিলোমিটার দূরে একটি চার দেওয়াল 70 বার জবাব দিবেন রব। সেই জায়গাটার নাম হলো কাল। সেই জায়গাটার নাম কি? মহিপাল হুজুর সিরাজউদ্দিন সিরাজুল ইসলাম নাম ছিল। কিন্তু ওই কালবের উপরে মেহনত পড়াশোনা করতে 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 কলবটাকে এত সপাচ্ছন্ন করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, আর ইমামের পাওয়ার হাউসের সঙ্গে, মদিনার ইমামের পাওয়ারের সঙ্গে বাংলাদেশ থেকে বসে কানেকশন লাগিয়েছে। যতদূর পর্যন্ত ইমানের নূর পাওয়ার দেওয়ার দরকার, অতদূর আল্লাহ রসুল হুজুরকে দিয়েছে। আর হুজুরকে চেনার কোন দলিল প্রয়োজন নাই। হুজুরকে চেনার দলিল হলো একটাই, তাবলীগ জামাতে যায় নাই, চিল্লা দেয় নাই, জামাত ইসলাম করে নাই, শিবির করে নাই, অন্যত্র কোনো মাদ্রাসা যায় নাই। এই পরশুরাম জাকিরিন সংঘের ভিতরে কিছু স্কুল, ইউনিভার্সিটি, কলেজের ছাত্র, যাদেরকে জীবনে মসজিদে নেওয়া যেত না, যাদেরকে নামাজ পড়া যেত না, আল্লাহর নূরানি নেক নজর তাওয়াজ্জুর মাধ্যম দিয়ে এদের চেহারা, সূরতে, পাগড়িতে, লেবাসে, এর সাথে আওয়াবিনে, তাহাজ্জুদে, জিকিরে, মুরাকাবায়, মুশায়রায় এত আশিক রাসূল বানায় দিয়েছে, কোন দলিলের প্রয়োজন নাই। এক নম্বর দলিল হবে ছেলের দিকে তাকিয়ে বাপকে চিনা দরকার। যেমন একটি পাখির নাম হুদহুদ। কি নাম? জোরে বলুন, কি নাম? হুদহুদ পাখি, ছোট্ট আকারে কোড়ালের মতো, ঘুঘু পাখির মতো, মাথাটা একটু লম্বা। ওই হুদহুদ 1000 ফিট উপরে উঠে ডানাটাকে দুদিকে ভাবে প্রশস্ত করে দিলে তাহাদ্দান, হাদিস শরীফে রাসূল কয়, তাহাদ্দান নজরু তাহাতা আকদারি নার ওয়া আকদারি মা ওয়া আকদারি নার ওয়া আকদারি মা ওয়া আকদারি তাহাত্তা তিসাইল আরদ। আল্লাহ জমে তাহাতা সারা পর্যন্ত হুদুদের নজর চলে যেত। এখানে কি হুদুদ বলতে পারত? শুধু তাই নয়, হুদুদ বাম দিকে যদি তাকায় তো 3 মাসের রাস্তা দেখতো, ডান দিকে তাকালে 3 মাসের রাস্তা দেখতো।
আর যদি সেই সমতল ডানাগুলোকে দিয়ে যদি নিচের দিকে চাইতো তাহাতার সারা পর্যন্ত দেখতো। এই পাখির যখন নজরটা হুজুরের সামনে আয়াত নাযিল হয়েছে, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, সুলাইমানের জমানার হুজুরের পাখি চোখের জ্যোতি এত পাওয়া? আল্লাহ নবীর মুক্তি এসে কয়, তুমি কি হুজুরকে এই মুহূর্তে দেখতে চাও? হুজুর কোন হুজুরের কথা বলছো? তো যে হুজুর সুলাইমানের চিঠি ছোটে করে আপ ডাউন করেছে, বিলকিসের সিংহাসন দেখেছে, ওই হুজুরটাকে আমি বলতে দেরি হবে, আসতে দেরি করবে না। আবু বকর সিদ্দিক তো নরম মানুষ, হুজুর আমার বড় ইচ্ছে। আল্লাহ হাবিব নজরটাকে উপরের দিকে চায়া নিচের দিকে নামালে, অমনি 70,000 সুলাইমান জমানার, সুলাইমান আসলামের জমানার 70,000 হুজুর পাখি এসে মদিনা রসুলের সামনে হাজির। হুজুরের অবস্থা কথা রসুলকে, ও হুজুর তাহাজ্জানে আজুজু ওয়া আন্নানি নাযুরুকুম লা তাহাত্তাসরা। নবীজি বললেন কি তোমার চোখের পাওয়ার জমিনের শেষ সীমানা পর্যন্ত, আর এদিকে তাকালে 3 মাস, এদিকে তাকালে 3 মাসে পর্যায়ে